মার্কাজুন নাহদা আল ইসলামিয়া যশোরে এক ভাই প্রশ্ন করেছেন, মোবাইলে হ্যালো বলা কি উচিত? এর উত্তর হচ্ছে, আপনি যখন কারোর সাথে প্রকাশ্যে কথা বলবেন কিংবা ফোনের মাধ্যমে কথা বলবেন, তখন আপনার শুরু করাটা আসসালামু আলাইকুম বলে শুরু করাটাই উচিত হবে। তো সেই হিসেবে মোবাইল ফোনে কথা বলার সময় আপনার সালাম দেওয়া সুন্নাহ হবে, সালাম দেওয়া উচিত হবে, কিন্তু হ্যালো বলাটা আসলে আপনার জন্য উচিত নয়। হ্যাঁ, তবে অবশ্যই যদি সেটা কখনো কখনো এমন করে থাকেন, কখনো কখনো হ্যালো বলে থাকেন, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনার অভ্যাস বানায় নেওয়া হ্যালো বলা এটা কখনো উচিত হবে না। বরঞ্চ কথার শুরু করবেন আসসালামু আলাইকুম বলে, এবং তার উত্তর কথার শেষও করবেন আসসালামু আলাইকুম বলে। এটাই হচ্ছে সুন্নাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন, সৎ মায়ের বোন অর্থাৎ সৎ খালা কি মাহরাম? এর উত্তর হচ্ছে যে না, সৎ খালা বা সৎ মায়ের বোন সে মাহরাম নয়, গায়রে মাহরাম, তার সাথে পর্দা করা জরুরি। আরেক ভাই প্রশ্ন করেছেন, 17 বছর বয়সী একটি মেয়ে, তার অসুস্থতার কারণে তার চুল পড়ে যাচ্ছে, সেই কারণে তার চুল কাটা ছোট করাটা বৈধ হবে কিনা? এর উত্তর হচ্ছে হ্যাঁ। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহিলা বা যদি কোনো মেয়ে যদি অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে তার যে লম্বা চুল আছে তার যতটুকু প্রয়োজন সেই পরিমাণ চুল কমাইতে পারে বা কেটে ফেলতে পারে, এটা অসুস্থতার জন্য বৈধ হবে। তবে অসুস্থতা ছাড়া স্বাভাবিকভাবে কোনো মহিলার জন্য এইভাবে চুল কাটা বা চুল মুন্ডন, মাথা মুন্ডন করা বা টাক করা এটা এটা কোনোভাবে বৈধ হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, নফল উমরা করা উত্তম নাকি সদকা করা উত্তম? দেখুন ভাই, আপনি যদি কাউকে যদি নফল সদকা দান করেন, তাহলে সেক্ষেত্রে আপনি শুধু আপনার সম্পদ দ্বারা আপনি দান করতে পারলেন, সম্পদ দান করলেন, সেই হিসেবে আপনি সদকা পাইলেন। আর যদি আপনি আপনার টাকা দিয়ে আপনি যদি নফল উমরা করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার যেমন আর্থিক ব্যয়ও হচ্ছে এবং সাথে সাথে আপনার শারীরিক ব্যয়ও হচ্ছে। তো যেহেতু এখানে আর্থিক ব্যয়ও আছে, মানে উমরা করতে আর্থিক ব্যয়ও আছে, আবার শারীরিক কষ্ট তো আছে, শারীরিক প্র্যাকটিসও আছে, মানে শারীরিক কাজ আছে, শারীরিক কষ্ট আছে। তো সেই হিসেবে আপনার নফল উমরা করাটা আপনার জন্য উত্তম হবে। তবে হ্যাঁ, যদি কখনো কখনো এমন হয় যে আপনি ছাড়া অন্য কোনো ওয়ে নাই কোনো মানুষের উপকার বা তার সমস্যাকে দূর করার জন্য, সেক্ষেত্রে আপনি তাকে নফল মানে উমরাতে না গিয়ে আপনি বিশেষ প্রয়োজনে আপনার জন্য সেক্ষেত্রে উত্তম হবে আপনার তাকে ডোনেশন করা বা তাকে দেওয়া। আরেক ভাই প্রশ্ন করেছেন, স্বামী 7 বছর পূর্বে স্ত্রীকে 3 তালাক দিয়েছিল, এই 7 বছর পর্যন্ত তারা দুজন পৃথক রয়েছেন। এক্ষেত্রে তারা 7 বছর পরে এখন চাচ্ছেন তারা একত্রিত হতে বা একসাথে সংসার করতে। তো এর উত্তর হচ্ছে, যদি এই বোন বা যাকে বিবাহ করা হয়েছিল, যে মহিলা, সেই মহিলা এই 7 বছরের ভিতরে যদি অন্যত্র যদি বৈধ বিবাহ, যদি দ্বিতীয়বার বৈধ বিবাহ না করে থাকে, তাহলে 7 বছর হওয়ার পরও উক্ত স্বামীর সাথেই তার ফেরত যাওয়া, কিংবা আগে যে স্বামী ছিল সেই স্বামীকে 3 তালাকের পরে অন্যত্র বিবাহ না হয়ে ওই স্বামীকে আবার পুনরায় বিবাহ করা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। তারা একত্রে বিবাহ করলে তাদের বিয়ে সহি হবে না, যতক্ষণ পর্যন্ত মহিলাটার অন্যত্র বিবাহ না হবে এবং সেখানে শারীরিক সম্পর্ক হওয়ার পর স্বামী যদি মারা যায় অথবা স্বামী যদি তাকে তালাক দেয়, তাহলে সেখানে ইদ্যত পালন করার পর ওই প্রথম স্বামীকে সে গ্রহণ করতে পারবে, এছাড়া তার জন্য বৈধ হবে।